This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদের বিকাশ ভবনের মতো সরকারি কাজ তারা পাবে না কেন সেটা যারা বিক্ষোভকারী তাদের জিজ্ঞেস করুন। আমি তো বিক্ষোভকারী নই, আমি তো একা এসেছি। পুলিশকে আপনি কি বললেন? আমি তো পুলিশকে অর্ডার দিতে পারি না। কেন পুলিশকে আমি বললাম যে আমায় ঢুকতে দিন, এই গেট নয় অন্য গেট দিন। বলছে না, এখন কাউকে আমরা অ্যালাউ করছি না। এবার ধরুন আপনি একজন জনপ্রতিনিধি এই ওয়ার্ডের, এবার ধরুন সাধারণ মানুষ তার বিকাশ ভবনে এই তো সাধারণ মানুষ যাচ্ছে বিকাশ ভবনে, তার একটা সইয়ের উপর তার হয়তো পেনশন বা কিছু ডিপেন্ড করে। আরে পেনশন কেন, তার হয়তো মার্কশিটটা না পেলে সে অন্য পরীক্ষায় বসতে পারবে না। কি হবে আজকে সারাদিন? তারা যারা বিক্ষোভ জন্য ভুগতে সাধারণ মানুষ। হ্যাঁ, আপনারা শুনেন সব্যসাচী দত্তের বক্তব্য। তিনি বেশ ভালো ভালো মুখ করে টিভি ক্যামেরার সামনে বলার চেষ্টা করছিলেন যে তাকে যারা আটকে দিয়েছে তারা আসলে সাধারণ মানুষের ক্ষতি করছে। কিন্তু তারই সঙ্গে ঘুরে বেড়ানো অনুগামীরা যখন টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের উপর এবং টিভি9 বাংলার প্রতিনিধিদের উপর চড়াও হয়, তখন সব্যসাচী দত্ত এটা মানতে পর্যন্ত অস্বীকার করে যে এরা তার অনুগামী, এবং উল্টে টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের এবং নির্দিষ্টভাবে টিভি9 বাংলার সাংবাদিক সুমন মহাপাত্রকে তিনি শারীরিকভাবে তার গায়ে হাত দিয়ে আসলে থ্রেট করেন যে তাকে শারীরিকভাবে হেনস্থা করা হতে পারে বা নিগ্রহ করা হতে পারে। বারবার করে বলতে থাকেন টিভি9 বাংলার টাকার উৎস কি, এমন ধরনের কদর্য প্রশ্ন করতে থাকেন এবং সাংবাদিকদের তৈতকারী করেন। সব্যসাচী দত্ত প্রথমে যতটা গরম ছিল, শেষে গিয়ে দেখলে একটুখানি নরম দেখা গেল। যেন মানে পাল্টা যখন আমরা প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর তিনি যে একটুখানি বেগতিক দিকে যাচ্ছেন, তার পরিস্থিতি যে একটু সমস্যার মধ্যে হচ্ছে, তারপর কিন্তু দেখলাম একটু নরম হতে দেখা গেল। কিন্তু এই সব্যসাচী দত্তকে আমরা সবার প্রথমে রীতিমতো উদ্ধত অবস্থায় দেখি। হ্যাঁ, তার আগে আমরা দেখলাম যারা ওখানে আন্দোলন করছিলেন, শিক্ষকরা, শিক্ষাকর্মীরা আন্দোলন করছিলেন, তাদের রীতিমতো বলছিল, রীতিমতো হুমকি সুরে বলা হলো যদি আবার ওয়ার্ডে গাড়ি আটকানো হয় কয়েক মিনিটের মধ্যে সেই অবস্থান আমি তুলে দিতে পারি, কয়েক মিনিটের মধ্যে সেই বিক্ষোভ তুলে দিতে পারি। রীতিমতো সেই উদ্ধত রূপ ধরা পড়ে। তারপরে কিন্তু তার সাঙ্গপাঙ্গরা গুন্ডামি শুরু করলো। এটা হচ্ছে ভীষণ মানে লক্ষণীয়। প্রথমে সব্যসাচী দত্ত হুঙ্কার দিলেন, তারপর তার সাঙ্গপাঙ্গরা হাত পা ছড়াতে শুরু করলেন। আসলে সব্যসাচী দত্তটা অর্ডার দিলেন, সঙ্গে থাকা লাল চুল কানেদুল গুন্ডাদের অর্ডার দিলেন যে আমার হয়ে আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার সঙ্গে থেকে তোমরা এই জায়গাটা খালি করে দাও, প্রয়োজন পড়লে মিডিয়াকে পেটাও, এবং মিডিয়াকে পেটানোর পর উল্টে সব্যসাচী দত্ত সেই চ্যানেলের টাকার উৎস নিয়ে প্রশ্ন করছেন যে সব্যসাচী দত্ত এই মুহূর্তে দাঁড়িয়ে বা 5টা এজেন্সি ডাকলে এই প্রশ্নটার হয়তো উত্তর দিতে পারবেন না। তার সম্পত্তিগুলোর সবকটা ও সম্পত্তির উৎস, টাকার উৎস সম্পর্কে তিনি কোথা থেকে সেগুলো পেয়েছেন বা কিভাবে সেগুলো করেছেন। যে সব্যসাচী দত্ত সর্বভারতীয় মিডিয়া চ্যানেলের স্ট্রিং অপারেশনে বলে দিয়েছিলেন যে তিনি আসলে নিউ টাউনের সল্টলেকের সিন্ডিকেট রাজ চালান, সেই সব্যসাচী দত্ত মিডিয়া কর্মীদেরকে, সংবাদ মাধ্যমের কর্মীদেরকে তার চেলা চামুন্ডাদের দিয়ে মারধর করিয়ে, নিগ্রহ করিয়ে শেষমেশ সেই চ্যানেলেরই টাকার উৎস জিজ্ঞাসা করেন। এতটাই তার অডেসিটি শর্মিষ্ঠা, এতটাই তার গুন্ডা। একদম একদম। তবে অনির্বাণ একটা প্রশ্ন, এই ছবিগুলো অস্বীকার করতে পারবেন সব্যসাচী দত্ত? প্রথমে আমরা কি খবর দেখাচ্ছি কি খবর দেখাচ্ছি না সেই নিয়ে তিনি প্রশ্ন করার কে? একজন চেয়ারম্যান, বিধাননগর পুরসভার চেয়ারম্যান মিউনিসিপ্যাল কর্পোরেশনের, তিনি কি করে প্রশ্ন করতে পারেন আমরা কি দেখাবো কি দেখাবো না সেটা উনি ঠিক করে দেবেন? এটা কখনো হতে পারে? এবং এই ছবিগুলোকে তিনি অস্বীকার করবেন? তার সাঙ্গপাঙ্গ, তার মাস্তানরা যেভাবে মাস্তানি দেখানো, এই ছবিগুলো কি অস্বীকার করতে পারবেন সব্যসাচী দত্ত? এত বড় সমাজসেবী সব্যসাচী দত্ত যে কারা মারলো তিনি জানেন না, কিন্তু যারা মেরেছে তাদের না চিনলেও মারধর খাওয়া টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের চিকিৎসা করানোর দায়িত্ব তিনি তুলে নেবেন। তিনি এত বড় সমাজসেবী, তিনি বলছেন টিভি9 বাংলার সাংবাদিকের চিকিৎসার দায়িত্ব তিনি নিলেন। কে সব্যসাচী দত্ত? টিভি9 বাংলার সাংবাদিকরা কি অনাথ নাকি তারা বেকার? টিভি9 বাংলা যথেষ্ট ক্ষমতা রাখে নিজের চ্যানেলের সাংবাদিকদের চিকিৎসা করানোর, কিন্তু সব্যসাচী দত্তকে এই ক্ষমতাটা রাখেন তার সঙ্গে থাকা অনুগামীরা এই লাল চুল কানেদুল গুন্ডাদের দায়িত্বটা স্বীকার করবার, তাদের কাজের দায়িত্ব নেওয়ার সে ক্ষমতা তিনি রাখেন না। সেটা তিনি স্পষ্ট ক্যামেরার সামনে বলেছেন, প্রমাণ করেছেন। কাপুরুষের মতো যে গুন্ডাদেরকে তিনি কার্যত নির্দেশ দিয়েছিলেন মিডিয়াকে মারধর করবার, সেই গুন্ডাদের কাজের দায় এখন তিনি এড়িয়ে যাচ্ছেন। একটা কথা বলা যেতে পারে অনির্বাণ, এখানে আজকে আমরা সব্যসাচী দত্তর উদ্ধত রূপ দেখলাম, তার মাস্তানদের মাস্তানি দেখলাম, কিন্তু একটা বিষয় আমরা এড়িয়ে গেলে চলবে না। এটা কি কোথাও পূর্ব পরিকল্পিত ছিল? কারণ এখানে বিক্ষোভ অভিযান চলবে সেটা প্রত্যেকের জানা ছিল। তিনি চলে গেলেন সেখানে, আজই তার কাজ পড়ল এবং তিনি এত সাঙ্গপাঙ্গ নিয়ে সরকারি ভবনে ঢুকে গেলেন, তারপর
চাকরিহারারা তাকে ঘিরে যখন বিক্ষোভ দেখালো তিনি পাল্টা হুমকি দিলেন, তার সার্বপাঙ্গরা তাদেরকে হেলমেট দিয়ে সরিয়ে দিল। তার মানে এটা কি পরিকল্পনা মাফিক ঘটনাটা ঘটানো হলো? একেবারে পরিকল্পনা মাফিক। এবং সব্যসাচী দত্ত সম্ভবত ওখানে এসে টেলিভিশন চ্যানেল বা টিভি 9 বাংলাকে এভাবে রিপোর্ট করতে থেকে একটু হতোদ্যম হয়ে পড়েন। তার মধ্যে পরিকল্পনার মধ্যে অন্য কিছু ছিল, তিনি এবং তার চালাচামুন্ডা অনুগামীরা মারধর করে পিটিয়ে এই শিক্ষকদের তুলে দেবেন, সেটা যেন কোথাও ক্যামেরাবন্দি না হয়। সুমন মহাপাত্র এবং আমাদের অপর সহকর্মী সূর্যেন্দু এবং রঞ্জিত এরা সবাই মিলে সব্যসাচী দত্ত সেই প্ল্যানটা বোধহয় ভেস্তে দিয়েছে। কিভাবে হুমকি দিচ্ছেন সব্যসাচী ক্যামেরার সামনে শুনুন। আমি বেরিয়ে চলে যাচ্ছি, আমার গাড়ির সামনে এসে বিক্ষোভকারীরা শুয়ে পড়েছে, আমি বললাম শুয়ে পড়ুন ভাই, আমি বসে আছি। তারপরে নেমে দাঁড়ালাম, বাস। এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এমনটা শোনা যাচ্ছে। ভাই আমার গাড়ি আমার ওয়ার্ডে আটকালে তাকে আদর করবে না? আপনার নিউ টিভি 9-এর অফিসে ঢুকে যদি আপনার গালটা আমি টিপে দিই, আপনি আদর করবেন? চলুন। একদম এই জায়গাটা থেকে আমাদের সহকর্মী তন্ময় এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছে। তন্ময়, এতদিনে বহু পলিটিশিয়ান দেখেছি, বহু পলিটিশিয়ানকে এরকম বিক্ষোভের মধ্যেও পড়তে দেখেছি, কিন্তু তাদের অ্যাক্টিভিটি, মানে আমি বলবো যে মেজরিটিদের অ্যাক্টিভিটি এবং সব্যসাচী দত্তের অ্যাক্টিভিটি একদম মিল না। মানে কোথাও একটা গুন্ডামি দেখালো সে, এবং সেই গুন্ডামিটা শিক্ষকদের সামনে, মানে যারা আন্দোলন করছে শিক্ষক শিক্ষাকর্মী তাদের উপর নয়, আমাদের উপরও দেখানো হলো। আমাদের দোষ কি? আসল ছবিটা আমরা দেখিয়েছি। তন্ময় দেখো, ক্যামেরাবন্দি হয়ে গেছে, লাল চুল কানে দুল যে কথা হচ্ছিল, সঙ্গী সাথী যারা রয়েছে দেখলেই বুঝতে পারবে কানে দুল নিয়ে লাল চুল নিয়ে গাল কাটা নিয়ে ঘুরছে সঙ্গে। 1, 2 সব্যসাচী দত্ত কি বলছেন যে আপনার অফিসে যদি কেউ কিছু করে আপনি কি গাল টিপে দেবেন? তিনি গালে হাত দিয়ে বলছেন মাস্তানি কাকে বলে। একজন জনপ্রতিনিধি, যিনি চেয়ারম্যান আবার বিধাননগর পৌরসভার, যিনি সরকারের প্রতিনিধিত্ব করেন, তিনি একজন নেতা, প্রাক্তন বিধায়ক, তিনি কি বলছেন যে আমার এলাকায় যদি আমার গাড়ি আটকানো হয়, এটা কারা বলে? এ তো মাস্তানরা বলে, পাড়ার মাস্তানরা যারা বলে, গুন্ডারা বলে। তুমি দেখো এখানেই কিন্তু আইনের কথা বারবার বলা হয় যে আমার কিছু হলে আমি আইনের দ্বারস্থ হব। তার মানে সব্যসাচী দত্ত তিনি কোনো আইন টাইনের ধার ধারেন না। তিনি মনে করছেন তাকে আটকানো হয়েছে, তিনি চর থাপ্পড় লাথি হেলমেট দিয়ে মারধর করে তার যে বাহিনী রয়েছে। এখনই যে খবর এসছে তিনি শুধু এই ছেলেপিলেগুলোকে সঙ্গে নিয়ে যাননি, তিনি একদল মহিলা বাহিনীও সঙ্গে নিয়ে গেছেন। আইনগত জায়গা থেকে শিক্ষকদের আন্দোলনের ভেতরে ঢুকে তাদেরকে মামলা দেওয়া হতে পারে, তাদের বিরুদ্ধে গুরুতর অন্য অভিযোগ আনা হতে পারে। এই কথা এখনই কয়েকজন টিচারের কাছ থেকে অভিযোগ এলো। 3 নম্বর বিষয়, সব্যসাচী দত্তর কোন অধিকার রয়েছে? তিনি সংবাদ মাধ্যমকে প্রশ্ন তুলছেন। 1, 2 সব্যসাচী দত্ত তিনি জনপ্রতিনিধি হয়ে তিনি চোখ রাগাচ্ছেন, আর আমার রাজ্যের পুলিশ, বিধাননগর কমিশনারেট, তার পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখছে, তার ছেলেপিলেরা মারছে। কোথায় হাত দিল? আমাদের ক্যামেরার উপর হাত দিল। আমাদের সূর্যেন্দু যে ফটোগ্রাফার, ফটো জার্নালিস্ট, সূর্যেন্দুর মেরে মুখটা ফাটিয়ে দেওয়া হয়েছে, রক্ত বের করে দেওয়া হয়েছে, কারণ সে ছবি তুলে ফেলছিল। কারা কারা মারছে, কারা কারা ধাক্কা মারছে, সব্যসাচী দত্ত কিভাবে শিক্ষকদের গায়ের উপর হাত তুলছেন, তারপর তার বাহিনী, ওই যে বললাম কানে দুল লালচুল বাহিনী ঝাঁপিয়ে পড়ছে, তারা বলছে এলাকা ফাঁকা করে দেব। সব্যসাচী দত্ত বলছেন 30 সেকেন্ড লাগবে, আমার ক্ষমতা আমি যদি দেখাই, দেখো কি করছি। অর্থাৎ একটি মাস্তান যা বলে পাড়ার মোড়ে, পাড়ার অভ্যন্তরে, সেই মাস্তানের কথা একজন জনপ্রতিনিধি। তন্ময় তুমি আমাদের সঙ্গে থাকো, তন্ময় তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আরো একটা বিষয় নিয়ে কথা বলবো। তবে আমরা একেবারে খেপে খেপে বক্তব্যগুলো শোনাচ্ছি তো, কারণ বারবার হুমকি দেওয়া হয়েছে। সেই আরো একটা হুমকির সুর সব্যসাচী দত্তের গলায়, সেই বক্তব্য আপনাদের সামনে শোনাচ্ছি। এইখানে যে একটা বিশৃঙ্খলা তৈরি, কোনো বিশৃঙ্খলা হয়নি, চলুন। কোনো বিশৃঙ্খলা হয়নি, যান 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 যান, আপনারা তৈরি করছেন বিশৃঙ্খলা, যান। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা, চলুন 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 চলুন। মিডিয়ার জন্য বিশৃঙ্খলা, মিডিয়া কি করলো? মিডিয়া বিশৃঙ্খলা বানাচ্ছে, এখানে কোনো বিশৃঙ্খলা দেখতে পাচ্ছেন? কোনো বিশৃঙ্খলা নেই, চলুন। এই কিছুক্ষণ আগেই একজন সাংবাদিককে নিগৃহীত হতে হয়েছে। কিসের সাংবাদিক? কোথাকার সাংবাদিক? টিভি 9-এর সাংবাদিক। টিভি 9-এর সাংবাদিক এখানে কি করছিল? সে কি করছিল আমার গাড়ির সামনে? সে তো কভার করতে এসেছিল আমাকে। চলুন, পেড নিউজ যা, মোদির থেকে টাকা নিয়ে কর, যা। তার মানে দেখো তন্ময়, আমাদের দোষ হচ্ছে আমরা সব্যসাচী দত্তের এই লুম্পেন বাহিনীর মাস্তানির ছবি কেন দেখিয়েছি, দেখানোর পর আমরা কেন পাল্টা প্রশ্ন করেছি, এটা আমাদের দোষ। মানে তার ঔদ্ধত্য দেখলে, এবং এটা কি পূর্ব পরিকল্পনা নয়? কারণ গুন্ডা বাহিনীর সঙ্গে সঙ্গে মহিলা বাহিনীও সে রেডি করে নিয়ে গেছে। এতগুলো মানুষের ওই সরকারি দপ্তরে কি কাজ, এটা তো আমরা প্রশ্ন করতেই পারি। এবং যারা মারছে তারা কে? তারা সব্যসাচী দত্তের সঙ্গে রয়েছে কেন? এই প্রশ্ন করা আমাদের কাজ। যারা শিক্ষকদের উপর মারধর করেছে তারা কে, সেই প্রশ্ন আমাদের করা কাজ, তাই তো তন্ময়?
দেখো, চুরির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, মন্ত্রীরা জেলের ভেতর ঢুকে আছে। এই চুরির অভিযোগেই এই শিক্ষকরা রাস্তায় নেমেছেন যে আমরা তো চুরি করিনি, আমরা যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছি, আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া হোক। এসএসসি কিছুতেই ওই কাঁকর আর চাল আলাদা করবে না। তাদের মধ্যে সেই দলেরই জনপ্রতিনিধি এই সব্যসাচী দত্ত, তিনি কি বলছেন, কিসের টিভি নাই, কেন টিভি নাই এখানে এসছে, আমার গাড়ির সামনে কেন এসছে? আসলে ছবি ধরা পড়ে গেছে, তার যে মাস্তানি, সেই মাস্তানি ধরা পড়ে গেছে, লুম্পেন বাহিনীর মুখ ধরা পড়ে গেছে। আমরা একে একে দেখাবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সেই ছবি রেডি হচ্ছে, কারা কারা এসেছিল, কারা সঙ্গে ছিল এই লালচুল কানেদুল গালকাটা যারা মারতে শুরু করলো। সব্যসাচী দত্ত জনপ্রতিনিধি, বিধাননগর পুরসভার চেয়ারম্যান, পুলিশকে সঙ্গে নিয়ে, বডিগার্ডদের সঙ্গে নিয়ে প্রথমে শিক্ষকদের গায়ে হাত তুললেন, তারপর তার বাহিনী গায়ে হাত তুললো। তারা আমাদের রিপোর্টারকে মারলো, আমাদের ক্যামেরাম্যানকে যাতে ছবি তুলতে না পারে তার মুখে পাঞ্চ করলো, ঘুষি মারলো, তাকে ফেলে দিল। তারপর যখন প্রশ্ন করা হচ্ছে, তিনি ঔদ্ধত্যের সঙ্গে কি বলছেন, একে তুমি মাস্তানি না, গুন্ডাগিরি না, আরো বেশি কিছু বলতে পারো। এরপরও সব্যসাচী দত্ত বলছেন আমার ওয়ার্ড, আমার ওয়ার্ডে, তিনি তার ওয়ার্ডে যা খুশি করতে পারেন, এইটা আইন বলছে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন টিভি9 বাংলার প্রতিনিধিদেরকে, আমাদের সহকর্মীদের বলছেন চল এখান থেকে। এটা কার্যত মাফিয়ার মুখের ভাষা একেবারে। সব্যসাচী দত্ত তো আমাদের জনপ্রতিনিধিদের লজ্জা। এই সব্যসাচী দত্ত 2015 সালে বিধাননগর কর্পোরেশন ইলেকশনের সময় দুনিয়ার বহিরাগতদের জুটিয়ে এনে বিধাননগর পুরোটাকে ক্যাপচার করে ঠেঙিয়েছিলেন। সাধারণ বয়স্ক ভোটার, মানে যারা ভোট দিতে এসেছিলেন, ঠেঙিয়ে বাড়ি ঢুকিয়েছিলেন আর সংবাদ মাধ্যমকে ঠেঙিয়েছিলেন। সেই ছবি কিন্তু এখনো রয়েছে, যে কোনো জায়গায় গেলে সেই ছবি দেখা যাবে। সেই সব্যসাচী দত্ত তিনি পুলিশকে সঙ্গে নিয়ে, পুলিশ ছুটে জগন্নাথ এখানে কি বলছেন, তুই তোকারি। প্রথম থেকে যদি তুমি ক্রনোলজিক্যালি দেখো, তিনি একজন জনপ্রতিনিধি, বিধাননগর পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূল নেতা। তিনি কি করছেন, তুই তোকারি করছেন কাদের, তুমি বলে কথা বলছেন এই আন্দোলনকারী যোগ্য শিক্ষকদের সঙ্গে, যে শিক্ষকরা স্কুলে আমাদের সন্তানদের পড়ান। আমাদের এই রাজ্যের যারা সাধারণ মানুষ, টিভি9 বাংলা দর্শক যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের সন্তানরা যে স্কুলে পড়াশোনা করে, সেই স্কুলের শিক্ষক অন্তত জনপ্রতিনিধির কাছে বা তৃণমূল নেতা সব্যসাচী দত্তর কাছে এটুকু আশা করা যায়, তিনি শিক্ষকদের আপনি সম্বোধনে কথা বলবেন। তিনি তুমি এবং তুই সম্বোধনে কথা বললেন, ধাক্কা মারলেন। তার সঙ্গে তন্ময় তুমি আমাদের সঙ্গে থাকো, তন্ময় তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর সহকর্মী রঞ্জিতের কাছে যাব, যাকে রীতিমতো তুই তোকারি করলেন এই সব্যসাচী দত্ত। কি না তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে এখানে এরকম তার অনুগামীরা কেন বিক্ষোভ, কেন মাস্তানি দেখাচ্ছে। তখন আমাদের সাংবাদিক এই রঞ্জিতকেই তুই তোকারি করা হলো এবং রীতিমতো বলা হলো আপনার অফিসে গিয়ে যদি আপনাদের গাল টিপে দিই তাহলে আপনারা আদর করবেন। মানে এইটা কি ধরনের প্রশ্ন, একজন জনপ্রতিনিধির মুখে এই প্রশ্ন কি করে আসতে পারে? এটাই প্রশ্ন, এটাই জনতা দেখছে, এটাই দর্শকরা দেখছেন, তারাই বিচার করবেন। রোজে তুমি এখন কি পরিস্থিতি দেখছো? আমরা সেই ছবিগুলো একটুখানি দেখাই, পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা তো কেটে কেটে সেই ছবিগুলো দেখাচ্ছি, কিন্তু একটা 3 মিনিটের একটা পুরো ভিজুয়াল আমি দেখাবো যে কি হলো, কেন হলো, কিভাবে হলো, তারপর পাল্টা সব্যসাচী দত্ত কি করলো। একবার সেই চাংটা দেখাতে বলবো পিসিআর কে। দিলেন কেন? হেলমেট দিয়ে মারার চেষ্টা, হেলমেট দিয়ে মারার চেষ্টা, হেলমেট দিয়ে মারার চেষ্টা, পিছিয়ে পিছিয়ে হেলমেট দিয়ে মারার চেষ্টা, জান জান হেলমেট দিয়ে মারার চেষ্টা। আমরা সেই ভিজুয়ালটা দেখাচ্ছি, দর্শকরা সেই ভিজুয়ালটা দেখুন। তার পাশাপাশি আমি রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, তুমি এই মুহূর্তে সব্যসাচী দত্তের সঙ্গে রয়েছো, যার অধ্যত্ত, যার হুমকি আমরা বারবার শোনাচ্ছি এবং যে হুমকি তোমাকে উদ্দেশ্য করেও দেওয়া হয়েছে। এই মুহূর্তে কি অবস্থান, এই মুহূর্তে কি ছবি দেখছো? যেমন এটা দেখাবো, আপনি বলছেন সংবাদ মাধ্যমকে একদম সব্যসাচী দত্তর সঙ্গে কথা বলার চেষ্টা করছি আমরা। আপনার যেটা দেখা গেল যে একটা শিক্ষকদের 2016 এসএলএসটি শিক্ষকদের যেভাবে বিক্ষোভ চলছিল, আর সেইখানে দেখা গেল একটা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করলেন। কে করলেন? জনপ্রতিনিধি হিসেবে আমি গেছিলাম আমার নিজের কাজে, আমি শিক্ষকদের আন্দোলনে যাইনি। আপনি তো একজন সাংবাদিককে, সুমন মহাপাত্রকে গাল ধরে টিপে সরিয়ে দিলেন ওখানে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্যামেরা পার্সন ছিল তার মুখে দাঁত নড়ে গেল। তার মুখে দাঁত নড়ে গেল?
ডাক্তার বললো না দাঁত নড়ে গেছে, আপনি বললেন না। সেটা তার দাঁত কোনোভাবে তার ঠোঁটের মধ্যে চাপ পড়েছে, ডাক্তার যেটা বলেছে এটা আমি বলিনি। আর কেন পড়েছে সেটা সে জানে আর ডাক্তার জানে। আপনি বললেন মেরেছে বেশি। একটা জনপ্রতিনিধির কাছে কি এটা অভিপ্রেত? জনপ্রতিনিধির গাড়ির সামনে শুয়েছিল, সেটা অভিপ্রেত? তাদের সঙ্গে গণমাধ্যমের কি সম্পর্ক? গণমাধ্যম তার সঙ্গে কি করছিল এসে? গণমাধ্যমে তার সঙ্গে কি করছিল এসে? তার সঙ্গে কি করছিল? দুপক্ষের বক্তব্য ওটাও দেখান। আপনার বেশ করেছে বক্তব্য, এটাও দেখান। হ্যাঁ নিশ্চয়ই, হ্যাঁ সমর্থন করছেন আপনার বক্তব্যটাকে। আরে ভাই মানে ঠিক তাকে চিকিৎসা করাতে আনতাম না। আরে বলে দিন বেশ করেছে, না না ঠিক হয়নি বলা, সেটা উত্তেজিত ইয়েতে মানে যেটা বলেছেন সেটা আপনি ফিরিয়ে নিচ্ছেন। হ্যাঁ